তোমার দিদি ওই রুমে কেন ঢুকেছিল? কেয়া, তোমার হাজবেন্ড মিসআন্ডারস্ট্যান্ড করছে। আমি জাস্ট ওয়াশরুমটা আচ্ছা, ওয়াশরুম আমার ল্যাপটপ ব্যাগের মধ্যে ছিল। বোন পাঠিয়েছে নিশ্চয়ই, বলেছে যতক্ষণ ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে সেই সুযোগে সার্চ করে নিস, রাইট? নিজের দ্বারা তো হলো না, তাই এবার আপনাকে পাঠিয়েছে, যদি আমার এগেনস্টে কোনো ক্লু পাওয়া যায়। মানে আপনি আর আপনার বোন জাস্ট এই জিনিসটাকে ছাড়বেন না। সবার সামনে তো খুব ভালো সাজছিলেন, আর অন্যদিকে এইসব করছেন, আমার রুমে এসে সার্চ করছেন। এতটা বাড়াবাড়ি করলেন তো, এবার দেখুন আমি কি করি। খেয়া, শান্তন, খেয়া, শান্তন, কেয়া? শান্তন, আমার কথাটা একবার শোনো। শান্তন, খেয়া, শান্তন, 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 কেয়া? লিসেন টু মি। আরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমার কথাটা কেয়া? একবার শোনো। শান্তন, আমি আরে বাবা একবার শোন। খেয়া, খেয়া, খেয়া। কি হয়েছে? কি হয়েছে শুনবে? এই ভাত কাপড়ের অনুষ্ঠানে এসে তোমার বৌদি নাটক করছিল। তোমার বৌদির দিদি আমাদের রুমে গিয়ে সার্চ করছিল, জানো? আমাদের রুমে সার্চ করছিল, মানে আমার জিনিসপত্র সার্চ করছিল অ্যাকচুয়ালি। আপনারা কি খুঁজছেন বলুন তো? আপনারা পাবেনটা কি খুঁজে? যে আমি আপনার দিদিকে গুলি করেছি কিনা সেইটা? আমাদের বিয়ে হয়ে গেছে, এখন আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, আপনারা তাও প্রমাণ করার জন্য মানে লেগে পড়ে আছেন যে আমি দোষী। কি ব্যাপার নিশাদি, তুমি ওই রুমে কেন ঢুকেছিলে? মানে ওটা তো আমার আর সায়ন্তনের বেডরুম, মানে তুমি হুট করে ওই রুমে কাউকে জিজ্ঞেস না করে কেন ঢুকেছিলে বলো তো? কেয়া, আসলে আমি অ্যাকচুয়ালি মানে তোমার দিদি ওই রুমে কেন ঢুকেছিল? কেয়া, তোমার হাজবেন্ড মিসআন্ডারস্ট্যান্ড করছে। আমি জাস্ট ওয়াশরুমটা আচ্ছা, ওয়াশরুম আমার ল্যাপটপ ব্যাগের মধ্যে ছিল। আরে আমি বৌমনি, তোমরা যদি মন থেকে আমার বিয়ের কোনো অনুষ্ঠানে থাকতে না চাও তাহলে থাকতে হবে না। আমাদের তো বিয়েটা হয়ে গেছে, তাই আমাদের বিবাহিত জীবনে প্লিজ কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করো না। আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে, ছোট করেই হচ্ছে, কিন্তু বিশ্বাস করো আমি ভীষণ খুশি। দাদা ভাই, তোর বউ আর তোর শালিকে ভালো করে বুঝিয়ে বলে দিস, সেরকম হলে আমার বিয়ের কোনো অনুষ্ঠানে তাদের থাকার দরকার নেই। কিন্তু যদি তারা আসে তাহলে সায়ন্তনকে প্রপার রেসপেক্ট দিয়ে তবেই আসতে হবে। খেয়া, আমার কথা শোন, ওটা জাস্ট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বুঝতে পারছি। নিশাদি, এখানে এলে না এদিক ওদিক যাওয়ার আগে একটু প্লিজ কাউকে জিজ্ঞেস করে নিও, স্পেশালি আমার বেডরুমে তো আমাকে না জিজ্ঞেস করে একদমই ঢুকবে না, কারণ আই হেট ইট। খেয়া, স্টপ ইট, এনাফ। নিশাদি তোর থেকে বড় হয়, আর তাছাড়া আমাদের গেস্ট। আর শান্তন, তুমি একটু ঠান্ডা হও প্লিজ, যা হওয়ার হয়ে গেছে। বুঝি, চলো বিকেলের অনুষ্ঠানের জন্য আমাদেরকে রেডি হতে হবে। নিশাদি, আসো। শুনুন, আপনারা আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করতেই থাকবেন, আর প্রত্যেকবার ব্যর্থ হতেই থাকবেন, কারণ কোনো অন্যায় আমি করিনি।